হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি চকরিয়া থেকে মিরিঞ্জা ভ্যালি ও মারেংসা হিলে। মিরিঞ্জা ভ্যালি ও মারেংসা হিল বান্দরবান জেলার লামা উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 ফুট উঁচুতে পাহাড়ের বুকে অবস্থিত একটি নতুন পর্যটন স্থান। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা। এখানে আকাশ মেঘ ভ্রমণ পিপাসু মানুষকে হাতছানি দিয়ে ডাকে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা চকরিয়া থেকে মারেংসা হিল বা মিরিঞ্জা ভ্যালিতে যাবেন। চলুন শুরু করা যাক ভিডিওটি। দেশের যে কোনো জায়গা থেকে কক্সবাজারে যাওয়ার পথে চকরিয়া বাস টার্মিনালে নামতে হবে প্রথমে আপনাকে। জিপ, চাঁদের গাড়ি, বাস বা চেইনদি চালিত অটোরিকশায় মিরিঞ্জা ভ্যালিতে যাওয়া যায়। ভাড়া পড়বে জনপ্রতি 50 থেকে 60 টাকা। তো আমরা মালুমঘাট থেকে রওনা দিলাম পাশিয়াখালীর উদ্দেশ্যে। তো আমরা পাশিয়াখালী থেকে সোজা পূর্ব দিকে দেখতে পাচ্ছেন মিরিঞ্জা লামা আলীকদম সড়ক, সেই সড়ক দিয়ে আমরা প্রবেশ করলাম। মিরিঞ্জা ভ্যালির দূরত্ব ঢাকা থেকে প্রায় 370 কিলোমিটার, চট্টগ্রাম থেকে প্রায় 115 কিলোমিটার, চকরিয়া থেকে 24 কিলোমিটার দূরে এবং কক্সবাজার থেকে প্রায় 66 কিলোমিটার দূরে অবস্থিত। মিরিঞ্জা ভ্যালিতে 40টিরও বেশি জুমঘর ও রিসোর্ট রয়েছে। যেহেতু এখন এই জায়গাটি খুব জনপ্রিয়তা পেয়েছে, দিন দিন জুমঘর স্টাইলের রিসোর্টের সংখ্যা বেড়েই চলছে। প্রতিটি জুমঘরের জন্য ভাড়া 2000 থেকে 3000 টাকা পর্যন্ত। বর্তমানে অ্যাটাচ বাথরুম ও ব্যালকনি সহ কিছু গোছানো ভালো রিসোর্ট তৈরি হয়েছে, যেগুলোতে থাকতে খরচ হবে জনপ্রতি 3000 থেকে 6000 টাকা। আর কাপল রুমও আছে, 4 থেকে 10 জন একসাথে থাকার জুমঘরও পাবেন। মিরিঞ্জা ভ্যালির জনপ্রিয়তা রিসোর্টের মধ্যে উল্লেখযোগ্য হলো মিরিঞ্জা হিল রিসোর্ট, মিরিঞ্জা হেভেন রিসোর্ট, মারেংসা হিল রিসোর্ট, আগারং রিসোর্ট, জঙ্গল বিলাস রিসোর্ট, মিরিঞ্জা হাফং রিসোর্ট, মিরিঞ্জা ইকো রিসোর্ট এবং ম্যাক নিকুঞ্জ রিসোর্ট। জুমঘর ছাড়াও এখানে তাঁবুতে থাকার ব্যবস্থা আছে। ভিন্ন স্বাদ নিতে থাকতে পারেন তাঁবুঘরেও। খাবারের প্যাকেজ সহ ভাড়া সাধারণত জনপ্রতি 800 থেকে 1000 টাকা। যেহেতু এই প্লেস এখন খুবই পপুলার, তাই যেতে চাইলে আগে কোনো রিসোর্ট বুকিং দিয়ে যাওয়া ভালো হবে, বিশেষ করে ছুটির দিনগুলোতে। মিরিঞ্জা ভ্যালির কাছে আছে মাতামুরি নদী, আলীকদমে রয়েছে মারাইথং পাহাড় ও আলীর গুহা। যাওয়ার সুযোগ রয়েছে ডিম পাহাড় হয়ে বান্দরবান যাওয়ার। এছাড়া মিরিঞ্জা ভ্যালি থেকে কক্সবাজার খুবই কাছে। মিরিঞ্জা ভ্যালি ভ্রমণে যুক্ত করতে পারেন কক্সবাজার ভ্রমণকেও। মিরিঞ্জা ভ্যালি লামা উপজেলার লামা চকরিয়া সড়কের পাশে অবস্থিত এই মনোহরিণী মিরিঞ্জা ভ্যালি, যেখানে গেলে দেখতে পাবেন সারি সারি পাহাড় মেঘের সাথে মিতালি করে দাঁড়িয়ে আছে। কখনো কখনো আপনি মেঘের ভেলার উপরে থাকবেন, মেঘ আপনাকে ছুঁয়ে দেবে। শীতল এই পরশে জুড়িয়ে যাবে হৃদয় ও মন। মেঘ আর কুয়াশার লুকোচুরি খেলার দেখা মিলবে একদম ভোর বা সন্ধ্যায়। বর্ষাকালে হলে সারাদিনই দেখা মিলবে মেঘের আসা যাওয়া খেলা। এছাড়া মিরিঞ্জা পাহাড় থেকে লামা শহরের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। মিরিঞ্জা ভ্যালি থেকে দাঁড়িয়ে লামা শহরটি দেখা যায়। একই সঙ্গে দিগন্তজোড়া আলীকদম ও থানচি উপজেলা দেখতে পাবেন বি পয়েন্টে দাঁড়িয়ে। মিরিঞ্জা যাওয়ার পথে আমরা একটা রাবার বাগান পেলাম। রাবার বাগানটা অসাধারণ। এই যে রাবার বাগান, এখান থেকে এই ছিদ্র করে রাবার উৎপন্ন হয়। তো আমরা রাবার বাগান ঘোরার পর আমরা আবার রওনা দিলাম মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। তো যাওয়ার সময় পাহাড়ি সবুজের আঁকাবাঁকা রাস্তা আপনার মনকে জুড়িয়ে দেবে। মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার সময় দেখতে পাবেন রাস্তার দুই পাশে সারি সারি রাবার বাগান, আকাশমণি গাছের অসাধারণ দৃশ্য এবং সেই সাথে মাতামুরি নদীর প্রাকৃতিক দৃশ্য। তো আমরা যেতে যেতে চলে আসলাম ইয়াংসা বাজারে। মারেংসা হিল থেকে ইয়াংসা বাজার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। তো এটা দেখতে পাচ্ছেন ইয়াংসা বাজারের আর্মি ক্যাম্প। এখানে একটা চেকপোস্ট রয়েছে। তো একটু ভাঙাচোড়ার যেহেতু রাস্তা, তো আমরা এখন ইয়াংসা বাজার পার হয়ে চলে যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি বা মারেংসা হিলের উদ্দেশ্যে। তো এখানে যাওয়ার সময় আপনারা একটা দেখতে পাবেন একটা লোহার ব্রিজ, পাশাপাশি মাতামুরি নদীর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য।
মিরিঞ্জেবিলি ও মারাংসে হিলে যাওয়ার সময় দেখতে পাবেন পাহাড়ে বিভিন্ন রকমের রিসোর্ট এবং ভিউ পয়েন্ট গড়ে উঠেছে, যা ওইখানে দাঁড়িয়ে পর্যটকরা বিভিন্ন ধরনের আকাশ এবং পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবে। যেতে যেতে আমরা চলে আসলাম মিরিঞ্জা অরণ্যবেলিতে। তো এখানে চারিদিকে সবুজের সমারোহ এবং পাহাড়ের মনোরম প্রাকৃতিক দৃশ্য। তো যেতে যেতে এই মুহূর্তে আমরা চলে আসলাম মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সে। মিরিঞ্জা বেলি স্থাপনের আগে এটি ছিল লামার প্রথম পর্যটন কেন্দ্র। এখানে বাংলা সিনেমার বিভিন্ন প্রকার নাটকের শুটিং হয়েছিল এখানে। তো যাওয়ার সময় আমরা রাস্তার ডান পাশে দেখতে পাচ্ছি মিরিঞ্জা টপ ভিউ পয়েন্ট নামে একটা রিসোর্ট খোলা হয়েছে পাহাড়ের উপরে, যেটা মিরিঞ্জা বেলি যাওয়ার রাস্তার একটু আগে অবস্থিত এটি। তো ফাইনালি আমরা চলে আসলাম মিরিঞ্জা বেলি বাজারে। তো এই বাজার থেকে পাহাড়ে উঠে আমাদের যেতে হবে মারাংসে হিল ও মিরিঞ্জা বেলিতে। তো বাজার থেকে মিরিঞ্জা হিল বা মারাংসে হিলে যাওয়ার দূরত্ব প্রায় আধা কিলোমিটার, 10 থেকে 15-20 মিনিটের মতো হাঁটতে হবে। তো বাজারে বাইক থেকে নামার পর আমি আর মিনহাস সামান্য কোল্ড ড্রিঙ্কস ও হালকা নাস্তা ছাড়লাম। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি মিরিঞ্জা হিল বা মিরিঞ্জা বেলির উদ্দেশ্যে পাহাড়ের উপর। তো এখানে পাহাড়ে উঠতে গেলে আপনার প্রচুর এনার্জির প্রয়োজন। আমরা এই মুহূর্তে পাহাড় উঠতেছি, দেখতে পাচ্ছেন পাহাড়ের রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। বৃষ্টির দিনে পাহাড় ওঠার সময় অত্যন্ত সতর্কতার সাথে উঠতে হবে। একটু পা পিছলে গেলেই আপনি পড়ে যেতে পারেন গভীর খাদে, যেখানে আপনার মৃত্যু নিশ্চিত। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাপড়লা পাহাড় আর মেঘ দেখার জন্য উঠতেছে। মিনহাস সিঙ্গেল, যেহেতু সে কাপড়লার দিকে দেখে আছে, যেহেতু আমি মেরিট, তো আমার দেখার শখ নাই, আমি সেহেতু ব্লগ নিয়ে ব্যস্ত। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ওঠার পর আমরা একটু ক্লান্ত হয়ে গেছি, সেহেতু আমি একটা পান আর মিনহাস একটা পান খাচ্ছি দুজনেই। তো আমরা এখন আবার হাঁটতেছি পাহাড়ের সেই কাঙ্ক্ষিত মিরিঞ্জা বেলি ও মারাংসে হিলের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন অনেক গভীর কাজ, সামান্য যদি পা পিছলে যায় আপনি পড়ে যাবেন গহীন খাদে। তো এখানে বাইক নিয়ে অনেকেই উঠে যায়, তবে যারা এক্সপার্ট বাইকিং পারেন তাদের জন্য এটা খুবই ডেঞ্জারাস, একটু সতর্কতার সহিত এখানে বাইক চালাতে হবে। বর্ষাকালে এখানের রাস্তা এমন খারাপ হয়ে যায়, অনেক পিচ্ছিল হয়ে যায়, অনেকে পাহাড় ওঠার সময় পা পিছলে পড়ে যায়, সেখানে হাত পা ভাঙার অনেক সম্ভাবনা রয়েছে। তাই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এটা একটা অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্পট, সেহেতু এই রাস্তাটি পাকা করে দিলে পর্যটকদের চলাচল ও যাতায়াতে অনেকটাই সহজ হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বাইক নিয়ে এখানে সরাসরি মারাংসে হিল বা মিরিঞ্জা বেলিতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে ঝুমঘর রিসোর্ট গড়ে উঠেছে অসংখ্য। এখানে পাশাপাশি বিভিন্ন প্রকার খাবারের দোকান, রেস্টুরেন্ট, দোকানপাট গড়ে উঠেছে। চাইলে আপনারা এখান থেকে খাবার কিনে খেতে পারবেন। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি মারাংচা সানসেট ভিউ পয়েন্টে। তো আমরা এখন পাহাড় উঠতেছি আমি আর মিনহাস। এখানে কোনো সিঁড়ি নেই, প্রাকৃতিক সিঁড়ি। আমরা এই মুহূর্তে উঠতেছি, দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে কি সুন্দর কটেজ। তো আমরা কিছুক্ষণ দোলনাতে আনন্দ করলাম, মিনহাস দোলনাতে দোলতেছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন। তো সানসেট ভিউ পয়েন্টে উপরে উঠে আমরা বিভিন্ন ধরনের সেলফি, ফটোগ্রাফি এবং দোলনাতে অনেক আনন্দ উপভোগ করলাম, পাশাপাশি ভিডিও ধারণ করলাম। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম মারাংসে হিলে। এখানে দেখতে পাচ্ছেন মেঘকুঞ্জ নামে একটা রিসোর্ট রয়েছে, অসাধারণ পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছেন আপনারা, পাহাড়ের কি সুন্দর ভিউ। এই মুহূর্তে আমরা মেঘকুঞ্জ রিসোর্টে অবস্থান করতেছি, দেখতে পাচ্ছেন। তো এখানে বুকিংয়ের জন্য নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে 2-3 দিন আগে এই নাম্বারে ফোন করে বুকিং নিতে পারবেন। অবশ্যই
এখানে আসার আগে 2 থেকে 3 দিন আগে হোটেল রিসোর্ট বুকিং দিতে হবে। দেখতে পাচ্ছেন পাহাড়ে বিভিন্ন প্রকার রিসোর্ট গড়ে উঠতেছে। ডিজুরি রিসোর্ট এই মুহূর্তে আমরা আছি। তো আমরা এখানে লিখে দিছে এখানে বহিরাগত প্রবেশ নিষেধ। তো আমরাও বহিরাগত না ভেবে এখানে আমরা এই বুকিংয়ের জন্য সিস্টেম করে প্রবেশ করলাম। এখানে বহিরাগত যেহেতু প্রবেশ নিষেধ ছিল, তো আমাদের বারবার বারণ করছিল, আমরা না শুনে উপরে উঠে গেলাম আমি আর মিনহাস। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখানে এই মুহূর্তে উঠতেছি। তো এখানে ওঠার পর আমরা ভিডিও ফটোশট নিলাম আমি আর মিনহাস। এখানে ভিউ পয়েন্টের উপরে তাঁবুতে থাকার ব্যবস্থা রয়েছে। এই যে তাঁবু, এখানে চাইলে আপনারা তাঁবুতে থাকতে পারবেন, কাপল, সিঙ্গেল এবং ফ্রেন্ডের সাথে থাকতে পারবেন। এখানে উপরে উঠে আমি আর মিনহাস দুজনেই ভিডিওগ্রাফি এবং সেলফি নিলাম। পাশাপাশি আমরা উপরে বাতাস উপভোগ করলাম এবং পাহাড়ের সৌন্দর্য ভিউগুলো দেখলাম। এখানে সারি সারি উঁচু উঁচু পাহাড় এবং মেঘের সৌন্দর্য আপনার মনকে জুড়িয়ে দিবে। এটা হচ্ছে সেই মারেংসা হিল, যেখানে জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে এটা খোলা থাকে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এখানে কতগুলো নিয়মকানুন রয়েছে, তো আপনারা সকাল 8টা থেকে 5টার মধ্যে এখানে ভ্রমণ করতে পারবেন। এখানে টিকিটের মূল্য মাত্র 20 টাকা। তো চাইলে এখানে বিভিন্ন প্রকার রিসোর্ট রয়েছে এবং জম্বো রয়েছে, আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারবেন। সেখানে থাকার ব্যবস্থা রয়েছে, পানির ব্যবস্থা এবং ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য রিসোর্ট এখানে গড়ে উঠেছে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আগামী ব্লগে। সবাইকে ধন্যবাদ, টাটা।